হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য প্র্যাকটিস বুক। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হলো লীলাস ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি বুক। তো এটাতে 40টি সেট আছে এবং এই বইটা লিখেছেন লীলা রয় ম্যাম। আর এই বইটার প্রকাশনীর নাম হলো ব্রাইট একাডেমি। আর এই বইটার থিকনেস তোমরা দেখতে পাচ্ছ এইরকম। তো তো আমি এই বইটার ভালো দিক এবং খারাপ দিক উভয় দিকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। তো এই বইটার প্রাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে 400 টাকা প্রিন্ট আছে। তো যে কোনো বুক স্টল থেকে বা কলেজ স্ট্রিট থেকে তোমরা 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও অনলাইনে মানে ফ্লিপকার্ট, অ্যামাজনেও তোমরা পারচেস করতে পারবে। আমি পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও কিনতে পারবে। তো এরপর আমি কিছু কথা বলবো যে এই বইটা কারা কিনবে। মানে সর্বপ্রথম যে বিষয়টা দেখতে হবে সেটা হলো যে এই বইটা কি এক্সাম ওরিয়েন্টেড। মানে পিএসসি ক্লার্কশিপের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো তোমরা দেখেছো, তো সেই কোয়েশ্চেনের মান তোমরা সবাই জানো যে কেমন কোয়েশ্চেন এসেছে। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে অনেক বই প্রকাশনী বার করে যেগুলো মান খুব কম থাকে, তো সেটা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড নয়। আবার এমনও অনেক বই থাকে যেগুলো খুব কঠিন মানের কোয়েশ্চেন থাকে, সেটাও কিন্তু এক্সাম ওরিয়েন্টেড হয় না। তো এই বইটা দেখতে হবে যে প্রিভিয়াস ইয়ার যেমন কোয়েশ্চেন এসেছে তেমন আছে কি না। তো সেইটা দেখার পরে যদি মনে হয় তাহলেই কিন্তু এই বইটা কিনবে। তো আমি সেটা ডিটেলসে তোমাদের আলোচনা করব। আর এই বইটাতে আমি বলে দিই, 40টা সেট তোমরা দেখতেই পেলে, প্রথমে এখানে লেখা আছে 40টা সেট। 40টা সেটের মধ্যে 5টা আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, দেখতে পাচ্ছ এখানে 2007 থেকে 2019 পর্যন্ত অ্যান্সার উইথ এক্সপ্লানেশন। আর 35টা কিন্তু নিউ সেট আছে। তো এই যে 5টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং এখানে 35টা কিন্তু সেট আছে প্র্যাকটিসের। আর এখানে একটা বক্স করে দিয়েছে একটা অ্যানালাইসিস, সেটা হলো যে কোন বছরে কোন সাবজেক্ট থেকে কত মার্কস এসেছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই অ্যানালাইসিসটা করলেই তোমরা বুঝতে পারবে যে কোন সাবজেক্টের উপর বেশি গুরুত্ব দিতে হবে আর কোন সাবজেক্টের উপর কম গুরুত্ব দিতে হবে। তো এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। যেমন কথার কথা, 2019-এ ইতিহাস থেকে এসেছে 6টা, ভূগোল থেকে 4টে, সংবিধান থেকে 2টো, সাধারণ জ্ঞান মানে জিকে থেকে এসেছে 27টা, পাটিগণিত 30, ইংরেজি 30, এটা তো আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে সাধারণ জ্ঞান মানে জিকের উপর বেশি ফোকাস করতে হবে। তো এই অ্যানালাইসিসটা কিন্তু এখানে করে দিয়েছে, তো তোমরা এটা কিন্তু দেখতে পারবে। আরেকটা বিষয় হলো, তোমরা যারা ব্রাইট একাডেমির বই আগে কিনেছো মানে ফুড এসআই বা মিসলেনিয়াসের জন্য, তারাও কিন্তু এই বইটা কেনার আগে একবার ভাববে। মানে যারা এই বইটার কথা বলছি আমি, মিসলেনিয়াস বা এই ফুড এসআই যারা কিনেছো, তো এই বইগুলো যারা কিনেছো তারা একটা জিনিস দেখবে যে জিকে পোর্শনটা কিন্তু ম্যাক্সিমাম একটু সেমই থাকবে। তো তোমরা যদি আগে ওই ব্রাইট একাডেমির অন্যান্য পরীক্ষার বইগুলো যদি থাকে তাহলে চেষ্টা করবে একটু অন্য প্রকাশনীর বই কিনতে, তাহলে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পাওয়া যাবে। তো এইবার যেহেতু পরীক্ষা খুবই শীঘ্রই হতে চলেছে, তো সেই জন্য পড়ার সাথে সাথে মানে থিওরি পড়ার সাথে সাথে কিন্তু প্র্যাকটিস সেট খুবই দরকার। তাই তোমরা এই ব্যাপারটা কিন্তু ভাববে। এরপরে চলে যাব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। দেখো আমি একটা খুলেছি, ডব্লিউপিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2019, এটা ফার্স্ট হাফে। তো এখানে একটা বিশেষত্ব যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা করে সেপারেট করে দিয়েছে। মানে ইতিহাসের, যেমন এখানে ইতিহাসের 6টা কোয়েশ্চেন আছে, আলাদা করে দিয়েছে। ভূগোলের দিয়েছে, তারপর সংবিধানের দিয়েছে, সাধারণ জ্ঞান দিয়েছে, পরিবেশ, কারেন্ট অ্যাফেয়ার্স, এরকম করে কিন্তু আলাদা আলাদা করে দিয়েছে। তো আমি একটা কোয়েশ্চেন পড়ছি, যে 1 নম্বর কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন। তো এটার অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকায়। তো আমরা অ্যান্সার এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এখানে কিন্তু একটা ব্যাখ্যাও দিয়েছে। তো একটা বড় ধরনের একটা ব্যাখ্যা দিয়েছে এবং প্রত্যেকটা এই ব্যাখ্যা থেকে কিন্তু আমরা 4-5টা এক্সট্রা ইনফরমেশান কিন্তু আমরা জানতে পারবো। তো এটা কিন্তু এই বইটার একটা খুব ভালো দিক বলতে পারো। এটা
যেমন আবার এখানে দিয়ে দিয়েছে 3 নাম্বার কোয়েশ্চেন, গৌতম বুদ্ধের জন্মস্থান হলো। তো এখানে গৌতম বুদ্ধের জন্মস্থান কপিলাবস্তু, অ্যান্সার তো দিয়ে দিয়েছে, সাথে ব্যাখ্যাও দিয়েছে গৌতম বুদ্ধ সম্পর্কে অনেক তথ্য এখানে দিয়েছে। এখান থেকে আমরা প্রচুর ইনফরমেশান কিন্তু পাচ্ছি। তো এইভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো এখানে ডিসকাস করা আছে। এরপরে ম্যাথের কোয়েশ্চেনগুলো একটু দেখব। ম্যাথের কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা অ্যান্সার দেওয়া আছে, তার সাথে সাথে এক্সপ্লানেশান, খুব সুন্দরভাবে কিন্তু এক্সপ্লানেশান এখানে দেওয়া আছে। এরপরে যাব ইংলিশে। ইংলিশে আমি একটা কোয়েশ্চেন পড়ছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখানে এই কোয়েশ্চেনটা হলো হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। তো এখানে অ্যান্সার হবে ইন। এইবার এখানে কিন্তু একটা এক্সপ্লেনেশনও দিয়েছে যে সাকসেসফুল টেক্স ইন আফটার ইট। তো এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন দিয়েছে, প্রত্যেকটা ইংরাজি কোয়েশ্চেনের, তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সপ্লেনেশনগুলো। তো এই প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু এইভাবে অর্গানাইজ করা আছে। তো এটা কিন্তু খুবই একটা ভালো দিক আমি দেখতে পাচ্ছি। সবগুলোতেই কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া আছে। এরপর আমি একটা প্র্যাকটিসের 1টা খুলেছি। তো এখানে দেখো কোয়েশ্চেনের মানগুলো একটু আমি আলোচনা করছি। প্রথম কোয়েশ্চেন বলেছে যে কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন। তো এখানে 4টে অপশান দেওয়া আছে এবং এখানে কিন্তু অ্যান্সার দেওয়া নেই, কারণ এটা তোমরা মক টেস্ট হিসাবে ইউজ করতে পারবে বা প্র্যাকটিস সেট হিসাবে ইউজ করতে পারবে, তাই এখানে কিন্তু অ্যান্সার দিয়ে দেয়নি। তো এটার অ্যান্সার শেষে দেওয়া আছে উইথ এক্সপ্লানেশন। দেখো প্রথম 1 নম্বরে অ্যান্সারটা দেওয়া আছে বিন্দুসার, এবং এখানে কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া আছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর 297 খ্রিস্টপূর্বে বিন্দুসার সিংহাসনে বসেন। তো এইভাবে কিন্তু একটা এক্সপ্লানেশন দেওয়া আছে প্রত্যেকটা। 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, তার সাথে একটা এক্সপ্লানেশন। তো এটা কিন্তু খুবই ভালো দিক, প্রত্যেকটা এক্সপ্লানেশন থেকে 4-5টা ইনফরমেশান পাওয়াই যাবে। এইবার আসবো কোয়েশ্চেনের মানে কতটা কোয়ালিটির কেমন, মডারেট নাকি ইজি নাকি একটু হাই। তো সেকেন্ড কোয়েশ্চেন, কোন ভারতীয় শাসক দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন। 3 নম্বর কোয়েশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। 4, কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে। 5, পীরপাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত। তো এখানে যে ধরনের কোয়েশ্চেনগুলো আমি খুব ভালো করে দেখেছি, এই বইটার কোয়েশ্চেন কিন্তু মডারেট আছে, মানে যেরকম প্রিভিয়াস ইয়ার এসেছে সেই রকমই কিন্তু কোয়েশ্চেন এখানে রেখেছে, মানে একদম সহজ দেয়নি, আবার একদমও কঠিন দেয়নি। তো এটা যেভাবে প্রিভিয়াস ইয়ার পিএসসি ক্লার্কশিপের কোয়েশ্চেন আছে সেই রকমই কিন্তু প্র্যাকটিস সেটগুলো তৈরি করেছে। এখানে দেখো একটা পলিটির কোয়েশ্চেন আমি পড়ছি, সংসদের অংশগুলি হলো। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আসে বা এসেছে, তো সেই টাইপটা কিন্তু মেনটেন করেছে। তো এইভাবে এবং ম্যাথের কোয়েশ্চেনগুলোও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে সলিউশনগুলো দেওয়া আছে, তোমরা পজ করে করে একটু দেখে নেবে। প্র্যাকটিস 2 এখানে চলে এসেছি। 1 নম্বর কোয়েশ্চেন এখানে আমি একটু পড়ছি, জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে কে পদত্যাগ করেন। 2 নম্বর কোয়েশ্চেন, সুলতানি বংশের কোন সুলতানেরা সর্বাধিক সময় রাজত্ব করেছিলেন। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে মডারেট কোয়েশ্চেনই দেওয়া আছে, মানে খুব একদম মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দিয়ে এই প্র্যাকটিস সেটটা তৈরি করা হয়েছে, এবং সাথে সাথে অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন খুব সুন্দরভাবে ব্যাখ্যাও দেওয়া আছে, এবং ম্যাথের যে সলিউশন সেগুলোও কিন্তু দেওয়া আছে, এবং ইভেন ইংলিশের সলিউশনগুলো কিন্তু দেওয়া আছে যে কেন এই অ্যান্সারটা হচ্ছে। তো এটা কিন্তু ভালো দিক। এইবার আসবো এই বইটার কিছু ড্রব্যাক। তো প্রথমেই যেটা আমার খারাপ লেগেছে সেটা হলো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেটা ফোকাস ছিল, ব্রাইট একাডেমির ফোকাস বইটা, সেই বইটাতে কিন্তু অনেক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল, এবং এই বইটাতে কিন্তু আমি একটু ভুল বললাম, পিএসসি ক্লার্কশিপ যেটা গাইড বই, এই বইটাতে কিন্তু একটু বেশি প্রিভিয়াস ইয়ার ছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে 1998 থেকে 2019, আর এই বইটাতে প্রিভিয়াস ইয়ার দিয়েছে 2007 থেকে 2019। তো তাহলে আর কটা প্রিভিয়াস ইয়ার দিলে কোনো ক্ষতিই হতো না, তো এই বইটাতে প্রিভিয়াস ইয়ার একটু কম দিয়েছে, এটা একটা আমার খারাপ লেগেছে। আরেকটা যেটা বিষয় সেটা হলো যে
যেহেতু পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশানটা ডব্লিউবিপিএসসি কন্ডাক্ট করছে, তো এইবার ডব্লিউবিসিএসের এক্সাম যেরকম একটু কঠিন হয়েছে, মানে একটু স্ট্যান্ডার্ড হয়েছে, তো সেই ধরনের যদি ক্লার্কশিপের এক্সামটাও একটু স্ট্যান্ডার্ড হয়ে যায় তাহলে কিন্তু এই বইটা একটু সমস্যা হতে পারে। মানে এই বইটাতে কিন্তু একদম মডারেট কোয়েশ্চেন আছে, তো এই দুটো কিন্তু আমার একটু খারাপ মনে হয়েছে। মানে এখানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন একটু কম আছে, মানে মডারেট, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে আছে। তো এইভাবে তোমরা একটু দেখে নেবে ভালো করে, পজ করে করে। আমি কিছু পেজ এখানে তুলে ধরছি, তারপরে তোমরা কনসিডার করবে এই বইটার জন্য। আর যারা ব্রাইট একাডেমির ফুড এসআই বা মিসলেনিয়াসের বই কিনেছো তারা এই বইটা না কিনলেও হবে, তোমরা পারলে একটু অন্য প্রকাশনীর বইগুলো কিনবে, তাহলে অনেক ভ্যারিয়েশন তোমরা পাবে। আর প্র্যাকটিস সেট কিনলে কোনো সমস্যা নেই, প্র্যাকটিস সেট যত করবে তত ভালো। গাইড বই কিন্তু একটাই হওয়া যায়, তো এটা কিন্তু মাথায় রেখো। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করতে থাকো। থ্যাংক ইউ, স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ।